শুনেন, আপনার নামে যদি কোনো মামলা হয় এবং সেই মামলার আসামি হয়ে যদি আপনি কাঠগড়ায় দাঁড় করায়, আইনজীবীরা যদি আপনাকে কাঠগড়ায় দাঁড় করায়, বিভিন্ন রকম প্রশ্ন করায়, ঠিক আছে, এখানে কিন্তু একটা সিকিউরিটির ব্যাপার আছে, ঠিক আছে। সিকিউরিটির ব্যাপার থেকে হলো কি, যে বাইরের লোক, সাংবাদিক থেকে শুরু করে মানে আদার যে আছে, কাউকে কিন্তু ঢুকতে দেবে না, সব কিছুর একটা সিস্টেম আছে। আর কী রে, হিরো আলমের ক্ষেত্রে দেখেন, সাংবাদিকরা দেখেন ছবি তুলতেছে হুমড়ি পেয়ে, মানে সে আবার বেলজ্জর মতো হাসতেছে, দেখেন মানে বেলজ্জর মতো হাসতেছে। সে একজন আসামি, রিয়ামণির মামলার আসামি, একজন গ্রেপ্তারক্ষেত্র আসামি, আবার তাকে ভিডিও করার জন্য দেখেন সাংবাদিকরা দেখেন মানে হুমড়ি পেয়ে ছবি তুলতেছে। মানে সিস্টেম কি সব কিছু চেঞ্জ হয়ে গেছে নাকি, বুঝলাম না। সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কোনো সিস্টেম নাই। আরেকটা দেখেন যে হাসতেছে, দেখেন এই দেখেন, মানে আরেকটা দেখেন মানে বেলজ্জর মতো হাসতেছে। মানে মান সম্বন্ধে এদের নাই, পাশাপাশি আইন শৃঙ্খলার এতটা মানে দুর্বল। হিরো আলমের ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য আবার হুমড়ি পেয়ে মানে কাঠগড়ার সামনে গিয়ে তুলতে হবে। ভাই কি এটা, কি আইন শৃঙ্খলা বাহিনী কি নাইনি এখানে? হ্যাঁ, কি হিরো আলমের ক্ষেত্রে এরকম কেন, আর সাধারণ পাবলিকের ক্ষেত্রে এরকম কেন? কমেন্টে জানান আপনারা।